আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ৬৭ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। কোন নবীর জন্য শোভনীয় নয় যতদিন আল্লাহর এই বিধান জমিনে প্রতিষ্ঠিত না হবে, যতদিন শত্রুরা এই বিধানকে ভয় না পাবে, ততদিন পর্যন্ত বন্দীকে মুক্তিপণ দিয়ে মুক্তি করে দেওয়া এটা কোন নবীর জন্য শোভনীয় নয়। বলি আল্লাহু আকবার। উমরের সেই মতামতের উপর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। যদিও সেটা বাস্তবায়ন হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে ডেকে এনে ইস্তেগফার করলেন যে না জানি এই সিদ্ধান্তটা আমাদের আল্লাহর পছন্দ হয়নি। উমরের সিদ্ধান্ত ছিল হত্যা করে দেওয়া, যেন ইসলাম বিজয়ী হয়, ইসলামকে যেন ভয় পায় কাফের মুশরিকরা, সেটাকে সমর্থন করে সত্য প্রমাণ করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। ৪ নম্বর, আমরা সকলেই জানি ইসলাম পূর্ব যুগে মক্কার কাফেরদের সেই সমাজ ছিল অন্ধকারের যুগ, জুয়ার যুগ, মদের যুগ। সবাই মদ পান করত। ইসলাম গ্রহণ করার পরেও অনেক সাহাবী মদ ছাড়তে পারে নাই, মদ খেত। এজন্য আল্লাহ মদকে সাথে সাথে হারাম করেন নাই, তিনটা পর্যায়ে হারাম করেছেন। কিন্তু মদ হারাম হওয়ার আগেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। তিরমিজি শরীফের হাদিস এবং মুসনাদে আবু আহমদ শরীফের হাদিসে এসেছে যে তিরমিজি শরীফের 3049 নম্বর হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদকে খেতেনও না, পছন্দ করতেন না, এবং এটাকে মনে হতো যে এটা একটা গর্হিত কাজ। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ মদের ব্যাপারে আমাদেরকে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়ে দেন, শুদ্ধ সিদ্ধান্ত আমাদেরকে, উপকারী একটা সিদ্ধান্ত আমাদেরকে দেন। সব সময় আল্লাহর কাছে এই দোয়া করতেন। কিছুদিন পরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সূরাতুল বাকারার, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, কারণ মদ জুয়া ছিল তখন সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধ পরিচিত। মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি তাদেরকে বলে দেন এই দুইটার মধ্যে অনেক বড় গুনাহ আছে, বড় পাপ আছে, তবে কিছু উপকারও আছে। তবে জেনে রাখো, ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এর গুনাহটা এর উপকার থেকে অনেক বড়। এই আয়াত আল্লাহ নাযিল করেন, গুনাহ অনেক বড়, উপকার সামান্য। এই আয়াত নাযিল হওয়ার পরেই যারা সচেতন মুসলমান, যারা খোদা আল্লাহ ভীতি আছে যাদের অন্তরে, মুসলমানদের মধ্য থেকে, এরা মদ এবং জুয়াকে ছেড়ে দিয়েছে। ইউলিলহু ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। সকলে একটু প্রাণ খুলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। সাউন্ড একটু বাড়াই দিন। إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসে শ্রেষ্ঠতম একটি দিন জুমার দিনে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে, ব্যস্ততা থেকে ফারেক করে রব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টি পাওয়ার নিমিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। পাশাপাশি নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সমপরিমাণ সওয়াব অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। সেজন্য সকলেই মন উজাড় করে দিয়ে মনের গহীন থেকে রব্বুল আলামিনের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিঞ্চিত জীবনী আদর্শ। তো আমরা গত সপ্তাহে কিছুটা জেনেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি মর্যাদা, কি শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা উনার কি বিশেষত্ব দিয়েছেন। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমানে আমলে সর্বদিক থেকে একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন, মহান ব্যক্তিত্ব ছিলেন। উনার ইসলাম গ্রহণে ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে। উনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হেদায়েতের। আল্লাহ তাআলা ইসলামের জন্য উনাকে হেদায়েত করেছেন। যেদিন থেকে এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, সেদিন থেকে মুসলমানরা মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছেন এবং প্রকাশ্যে সেই কাবার তাওয়াফ শুরু করে নামাজ আদায় করা শুরু করেছিলেন। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র শক্তিতেই উনি মহান ছিলেন না, উনি বীরত্বতে উনি শুধু মহান ছিলেন না, বরং উনার হৃদয় অন্তর রব্বুল আলামিনের সাথে ছিল গভীর সম্পর্কযুক্ত। ওনার মেধা, ওনার জ্ঞান, ওনার বিবেক সবকিছু ছিল আল্লাহর নূরের আলোতে আলোকিত।
খোদাভীতি, তাকওয়া, প্রজ্ঞা, অন্তর্দৃষ্টির প্রখরতা ছিল সর্বোচ্চ পর্যায়ের। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখর মেধা, অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা সম্পর্কে হাদিসে বলেছেন, বুখারী শরীফের 3689 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2398 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد كان في من كان قبلكم محدثون فإن يكن في أمتي أحد فإنه عمر। রাসূল বলেন, তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল সকল মানুষের মধ্যে এমন কিছু মানুষ ছিল যাদের অন্তরে আল্লাহ তাআলা সত্যের প্রেরণা দিতেন, সত্যের প্রেরণা পাঠাতেন, সত্যকে পাঠাতেন। নবী রাসূলদেরকে তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব সত্য দিতেন, কিন্তু নবী রাসূল ছাড়া এমন কিছু মহান ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যাদের অন্তরে আল্লাহ তাআলা সত্যের প্রেরণা দিতেন, সত্যকে পাঠাতেন, যাদের চিন্তা চেতনা সত্যের আলোয় আলোকিত হতো, যাদের কথাবার্তায় জিহ্বায় সত্য প্রকাশিত হতো। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যদি এমন কেউ থাকে যার অন্তরে আল্লাহ সত্য পাঠিয়ে দেন, সে আর কেউ নয়, সে আমার বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি আল্লাহু আকবার। কত বড় মহান মর্যাদার অধিকারী, কি অবিশ্বাস্য মর্যাদা যে আল্লাহ তাআলা উমরের অন্তরে সত্যকে পাঠিয়ে দিতেন, সত্যের প্রেরণা দিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে যেই সত্য উদিত হতো, সেটাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পাঠিয়ে দিতেন। বলি আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে যেই সত্য জেগে উঠত, সেটাকে রব্বুল আলামিন কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতেন। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, বিশিষ্ট সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবী, উনি বলেন, মা নাযালা বিন নাসি বিল আমরি কাত্তুন ফাহুম ক্বালু ওয়া ক্বালা উমর, যে এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় যদি মানুষের সামনে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত নিতেন, পরামর্শ নিতেন যে কি করা যায়, কি করণীয়। তখন বিভিন্ন মানুষেরা পরামর্শ দিতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিতেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইন্না ইল্লা নাযালাল কুরআনু আলা নাহবি মা ক্বালা উমর। এমন অধিকাংশ সময় দেখা গেছে যে উমর যেটা মতামত দিয়েছেন তার উপর ভিত্তি করে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে। তিরমিজি শরীফের 3662 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ মর্যাদা, শ্রেষ্ঠত্ব হলো উনার মতামত এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মিল রেখে প্রায় আল্লাহ তাআলা কুরআনে 20টির উপরে স্থানে আয়াত নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এক হাদিসে বুখারী শরীফের 402 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2399 নম্বর হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাসা, আমি রব্বুল আলামিনের মতের সাথে আমি 3টি জায়গায় একমত পোষণ করেছি।
অর্থাৎ রব্বুল আলামিন যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সাথে আমি উমরের মত তিনটি জায়গায় একসাথে মিলে গেছে, সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। এটা হলো একটা হাদিসে। আরো বিভিন্ন হাদিসে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে প্রমাণিত প্রায় 20টির উপরে জায়গা। সবগুলো আজকে আমাদের শোনার সময় হবে না, আমরা হয়তোবা 6-7টা ইনশাআল্লাহ শুনবো। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত ওহীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে, কনসিস্টেন্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, মিলে গেছে। এই রকম কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, لو اتخذنا مقام إبراهيم مصلى ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাকামে ইব্রাহিম যেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জান্নাতি পাথর, জান্নাতি নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে, কাবা প্রান্তরে রয়েছে। আমরা কাবাকে সামনে রেখে যেমনি ভাবে আল্লাহর নির্দেশে নামাজ পড়ি, এমনি ভাবে আল্লাহর নিদর্শন মাকাম ইব্রাহিম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাবা নির্মাণ করেছেন। যখন কাবা নির্মাণে ওনার উপরে যাওয়ার প্রয়োজন হতো, এই পাথর লিফটের মতো উপরে চলে যেত। কুদরতি ভাবে আবার যখন নিচে নামার প্রয়োজন হতো, এই পাথর নিচে নেমে যেত। এই মহান একটি জান্নাতি পাথর কাবার প্রান্তরে রয়েছে। আমার মনে চাই কাবা তাওয়াফ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্মৃতি বিজড়িত পাথরকে সামনে রেখে যেন আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটা আমার খুব মনে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনে চাওয়ার সাথে মিল রেখে কয়েকদিন পরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা এই মাকাম ইব্রাহিম পাথরকে মুসাল্লা হিসেবে তোমরা গ্রহণ করো। নাম মাকাম ইব্রাহিমকে সামনে রেখে তাওয়াফের পরে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনটা চেয়েছেন যে মাকাম ইব্রাহিমকে সম্মান করে যদি আমি 2 রাকাত নামাজ পড়তে পারতাম তাওয়াফের পরে, এটা যদি একটা বিধান রাসূল আপনি করে দিতেন। আল্লাহ সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত কয়েকদিনের মধ্যে নাজিল করে দিয়ে এই বিধান চালু করে দিলেন। এজন্য প্রত্যেক আমরা যারা উমরা করি, উমরা পালন করি, হজ করি, প্রত্যেকেই তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি, এবং এটা সুন্নাহ। 2 নম্বর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বিভিন্ন লোক প্রবেশ করে। ঘরের মধ্যে তখনও পর্দা ফরজ হয় নাই, হিজাব ফরজ হয় নাই। বিভিন্ন লোক, ভালো মন্দ লোক প্রবেশ করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছে ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নিসাআকা ইয়াদখুলু আলাইহিন্না আল-ফাজিরু ওয়াল জাইয়িদু ফালাউ আমারতাহুম আন ইয়াহতাজিবনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আমাদের আম্মাজান যারা আছেন, আপনার রমণী যারা আছেন, তাদের ঘরে অনেকেই ভালো মন্দ লোক প্রবেশ করে থাকে। সেই ভালো মন্দ লোক অনেক সময় ক্ষতি করতে পারে। আমার মনে চাই আপনার স্ত্রীরা সকল পুরুষদের থেকে যেন পর্দা করে, তারা যেন আড়ালে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে চাইল যে রাসূলের রমণীরা যেন পর্দায় থাকেন। এর কয়েকদিন পরেই রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত নাজিল করে দিয়ে মুসলিম রমণীদের উপরে পর্দাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও মুমিন পুরুষেরা, তোমরা যদি এই মুসলিম রমণীদের কাছে কিছু যদি চাওয়ার থাকে তাহলে তোমরা পর্দার বাইরে থেকে তোমরা চাবা। তোমরা মুসলিম রমণীদের সাথে সরাসরি দেখা করার, সাক্ষাৎ করার কোনো সুযোগ আর নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মনে চাইলো যে পর্দা মনে হয় দরকার, কারণ কত ভালো মন্দ মানুষ আপনার বাসায় প্রবেশ করে অনেকে অনেক ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা এই পর্দার বিধান নাজিল করে দিলেন। 2 নম্বর 3 নম্বর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবারা বদরের যুদ্ধের পর বসা ছিলেন। বদরের যুদ্ধে আমরা জানি কাফেরদের মধ্য থেকে 70 জন হত্যা করা হয়েছে, 70 জন জাহান্নামে চলে গেছে। 70 জন কাফেরকে মুসলমানরা বন্দী করেছে। বন্দী করে নিয়ে আসার পথে 2 জন সেই কাফের নদর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত, এই 2 জন ছিল ইসলাম প্রচারে সবচেয়ে বেশি শত্রু। এজন্য তাদেরকে রাসূল এই রাস্তার মধ্যেই তাদেরকে হত্যার নির্দেশ দিলেন। 68 জন বন্দী নিয়ে মদিনায় আসলেন। আসার পর পরামর্শ নিলেন, আমরা এই বন্দীদেরকে কি করব? আমরা কি এই বন্দীদেরকে ফিদিয়া নিয়ে, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিব, নাকি তাদেরকে হত্যা করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, দয়ার মানুষ, উনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 68 জন বন্দীর মধ্যে রয়েছে আপনার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এই 68 জন বন্দীর মধ্যে রয়েছে আকিল ইবনে আবি তালিব, আবু তালিবের সন্তান, আপনার চাচাতো ভাই আকিল। এমন গুরুত্বপূর্ণ আমাদের পরিবারের অনেক সদস্য রয়েছে। তাই আমার মনে চাই তাদের থেকে আপনি ফিদিয়া নিয়ে, মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেন। হয়তোবা আজ নয় কাল তারা ইসলামের পতাকা তলে তারা চলে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিলেন যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন, তাহলে এরা আজ নয় কাল তারা ইসলাম গ্রহণ করবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, সেই তায়েফের ঘটনায় উনি দেখিয়েছেন যে এত জুলুম করার পরেও পাহাড়ের ফেরেশতা এসেছে ধ্বংস করে দিবে তায়েফবাসীকে। রাসূল বলেছেন, না, আমি চাই তারা বুঝে নাই, আমি চাই আল্লাহ তাদের বংশ থেকে এমন কিছু লোক বের করে দিবেন যারা আল্লাহর ইবাদত করবে, যারা আমি নবীর উপর ঈমান আনবে। বলি সুবহানাল্লাহ। এরই ভিত্তি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিয়েছেন যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে যাদের সম্পদ আছে মুক্তিপণ নিয়েছেন। মুসলমানরা তখন আর্থিকভাবে দুর্বল, সেই মুক্তিপণ মুসলমানদের অনেক কাজে এসেছে। আর যাদের সম্পদ ছিল না, এই মক্কার কাফের মুশরিকদের বন্দীদের মধ্য থেকে তাদেরকে বললেন যে এরা কিছু শিক্ষিত ছিল, শিক্ষা জানতো, যে তোমরা মুসলমানদের সন্তানকে শিক্ষা দাও, এর বিনিময়ে তোমাদেরকে মুক্ত করে দিব। শিক্ষায় কত গুরুত্ব দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে পরামর্শ ছিল একটু ভিন্ন। উনি বলেন যে না, ইসলাম এখনো বিজিত হয় নাই, ইসলাম এখনো, শত্রুরা ইসলামকে এখনো ভয় পায় না, আমাদেরকে ভয় পায় না। উমর বলেন, আমার মনে চাই ইসলাম যতদিন বিজিত না হবে ততদিন পর্যন্ত বন্দীদেরকে মুক্ত করে না দিয়ে তাদেরকে হত্যা করে দেওয়া। কারণ এতে এর মাধ্যমে কাফের মুশরিকদের অন্তরে একটা ভয় চলে আসবে যে না, মুসলমানদের সাথে আর কোনোদিন যুদ্ধ করতে যাব না। যদি যুদ্ধ করতে যাই, যদি ময়দান থেকে পালাতে পারি তো তাইলে ভালো, পালাতে গিয়ে যদি বন্দী হয়ে পড়ি তাইলে আমাদেরকে হত্যা করবে। এই ভয়ে তারা ইসলামের বিরুদ্ধে আর যুদ্ধ করতে আসবে না। উমর বলেন, আমার মনে হয় তাদেরকে হত্যা করে ফেলেন, মুক্তিপণ দিয়ে মুক্ত করার প্রয়োজন নাই। কিন্তু রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী,
রহমতের যেটা দয়ার যে প্রস্তাবনা আবু বকরের প্রস্তাবনা সেটা গ্রহণ করলেন, সেটা বাস্তবায়নও হয়ে গেছে। বাস্তবায়ন হওয়ার পর কয়েকদিন পর আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ৬৭ নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। কোন নবীর জন্য শোভনীয় নয় যতদিন আল্লাহর এই বিধান জমিনে প্রতিষ্ঠিত না হবে, যতদিন শত্রুরা এই বিধানকে ভয় না পাবে, ততদিন পর্যন্ত বন্দীকে মুক্তিপণ দিয়ে মুক্তি করে দেওয়া এটা কোন নবীর জন্য শোভনীয় নয়। বলি আল্লাহু আকবার। উমরের সেই মতামতের উপর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। যদিও সেটা বাস্তবায়ন হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে ডেকে এনে ইস্তেগফার করলেন যে না জানি এই সিদ্ধান্তটা আমাদের আল্লাহর পছন্দ হয়নি। উমরের সিদ্ধান্ত ছিল হত্যা করে দেওয়া, যেন ইসলাম বিজয়ী হয়, ইসলামকে যেন ভয় পায় কাফের মুশরিকরা, সেটাকে সমর্থন করে সত্য প্রমাণ করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। ৪ নম্বর, আমরা সকলেই জানি ইসলাম পূর্ব যুগে মক্কার কাফেরদের সেই সমাজ ছিল অন্ধকারের যুগ, জুয়ার যুগ, মদের যুগ। সবাই মদ পান করত। ইসলাম গ্রহণ করার পরেও অনেক সাহাবী মদ ছাড়তে পারে নাই, মদ খেত। এজন্য আল্লাহ মদকে সাথে সাথে হারাম করেন নাই, তিনটা পর্যায়ে হারাম করেছেন। কিন্তু মদ হারাম হওয়ার আগেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। তিরমিজি শরীফের হাদিস এবং মুসনাদে আবু আহমদ শরীফের হাদিসে এসেছে যে তিরমিজি শরীফের 3049 নম্বর হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদকে খেতেনও না, পছন্দ করতেন না, এবং এটাকে মনে হতো যে এটা একটা গর্হিত কাজ। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ মদের ব্যাপারে আমাদেরকে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়ে দেন, শুদ্ধ সিদ্ধান্ত আমাদেরকে, উপকারী একটা সিদ্ধান্ত আমাদেরকে দেন। সব সময় আল্লাহর কাছে এই দোয়া করতেন। কিছুদিন পরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরাতুল বাকারার, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, কারণ মদ জুয়া ছিল তখন সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধ পরিচিত। মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি তাদেরকে বলে দেন এই দুইটার মধ্যে অনেক বড় গুনাহ আছে, বড় পাপ আছে, তবে কিছু উপকারও আছে। তবে জেনে রাখো, ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এর গুনাহটা এর উপকার থেকে অনেক বড়। এই আয়াত আল্লাহ নাজিল করেন, গুনাহ অনেক বড়, উপকার সামান্য। এই আয়াত নাজিল হওয়ার পরেই যারা সচেতন মুসলমান, যারা খোদা আল্লাহ ভীতি আছে যাদের অন্তরে, মুসলমানদের মধ্য থেকে, এরা মদ এবং জুয়াকে ছেড়ে দিয়েছে। মদ জুয়া একেবারেই ছেড়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে আমরা অনেক বেশি সৌভাগ্যবান, গর্বিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার মাটি ও মানুষের প্রিয় মুখ, জননন্দিত গণমানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব আমিনুল হক ভাইয়া। মসজিদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের সকল মুসল্লিদের পক্ষ থেকে আজকের এই জুমাতে উনি অংশগ্রহণ করায়, আমাদের সাথে এই সময়টুকু গুরুত্বপূর্ণ সময় ম্যানেজ করে দেওয়ায় ওনাকে মুবারকবাদ জানাই এবং ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন।
এবং ভাইয়াকে যেন ইসলামের জন্য, এই মসজিদ মাদ্রাসার জন্য, মানুষের জন্য, গণমানুষের জন্য, এলাকার জন্য, দেশের জন্য যেন সেবক যেমনি ভাবে উনি সেবা করে আসছেন আরো বেশি সেবা করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা উনাকে পেয়ে গর্বিত। ইনশাআল্লাহ হয়তোবা কিছুক্ষণ পর আমার আরেকটু আলোচনা সামনে নিয়ে যায়, এরপরে ভাইয়া আমাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, উনি অনুপ্রেরণা দিবেন। ওনার অনুপ্রেরণায় আমরা এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, উনি এই জুমার মাধ্যমে উনি ব্যক্তিগতভাবে যখন উনি মন্ত্রী এমপি হন নাই তখনই গণমানুষের পাশে ছিলেন, সহযোগিতা এগিয়ে এসেছেন আমাদের পাশে। উনি এসেছিলেন, জুমা পড়েছেন এবং এই মসজিদের ব্যাপারে উনি সহযোগিতা করবেন আশ্বাস দিয়ে বড় একটা ফান্ড উনি দিয়ে গেছেন। ওনার অনুপ্রেরণায় আমরা শুরু করেছি এবং আজকে আমরা ওনার এই নির্মাণ অবস্থায় উনি এসেছেন, গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে ওনাকে আন্তরিক ধন্যবাদ। ওনার মাধ্যমে আমরা এই মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ আমরা সম্পাদন করতে চাই। যেদিন উনি ডেট দিবেন সেদিনেই এই ছাদ ঢালাই সম্পন্ন হবে। এই ব্যাপারে ইনশাআল্লাহ উনি আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় দিবেন, এটা আমাদের আন্তরিক আবেদন নিবেদন ওনার কাছে। উনি ইনশাআল্লাহ সেটা ওনার সংক্ষিপ্ত বক্তব্যে আমাদেরকে জানাবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা। যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতামতের সাথে মিল রেখে, সামঞ্জস্য রেখে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিতেন। এর মধ্যে এক নম্বর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভেবেছিলেন, যদি মাকাম ইব্রাহিমকে আমরা নামাজের স্থান বানাতে পারতাম। আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে তোমরা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজের স্থান হিসেবে বানিয়ে নামাজ পড়া শুরু করে দাও। দুই নম্বর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ব্যাপারে ওনার মনে ওনার চিন্তা এসেছিল, চিন্তা উদিত হয়েছিল যে মুমিন রমণীরা, আমাদের আম্মাজানরা, তারা যেন পর্দার ভিতর থেকে অন্য সাহাবীদের সাথে কথা বলে আদান প্রদান করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে পর্দার বিধান নাজিল করে দিলেন। তিন নম্বর, বদরের যারা যুদ্ধবন্দী ছিল তাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত ছিল তাদেরকে হত্যা করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। চার নম্বর, মদ হারামের বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সবসময় এই সত্য প্রেরণা থাকতো যে মদের ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত আসা দরকার। আল্লাহ তাআলা প্রথমেই সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন যে মদের মধ্যে আছে অনেক মহান পাপ এবং সামান্য উপকারিতা। আর মদ আর জুয়া এর উপকারিতা সামান্য, পাপটা অনেক মহান। এর মাধ্যমে অনেক সাহাবারা কি করেছেন, এই মদ এবং জুয়া থেকে বিরত থেকেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন শান্ত হয় নাই। উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান। যে মদ এবং জুয়াতে অনেক বেশি গুনাহ আছে, তারপরেও অনেকে ছাড়ে নাই। তখন আল্লাহ তাআলা নামাজ অবস্থায় সেই মদকে হারাম করেছেন। আল্লাহ বলেন, তোমরা যখন নামাজে যাবা তখন তোমরা মাতাল অবস্থায় যেও না, মদ খেয়ে যেও না। মদ হারামের দ্বিতীয় পর্যায় হলো এটা। এই আয়াত নাজিল হওয়ার পরেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন শান্ত হয় নাই। উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ মদের ব্যাপারে আরো সিদ্ধান্ত, স্পষ্ট সিদ্ধান্ত চায়। কিছুদিন পরে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, তোমাদের জন্য মদ এবং জুয়া
এবং যে প্রতিমা আছে, প্রতিমা ভাগ্যদেবী এবং তীর, ভাগ্য তীর, এগুলো হলো তোমাদের জন্য শয়তানের কাজ, এগুলো হলো অপবিত্র কাজ। তাই এগুলোকে থেকে তোমরা সম্পূর্ণ পরিহার করো, এগুলো থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত থাকো। এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ চিরদিনের জন্য এই দুনিয়ায় মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে যে সত্য উদয় হয়েছিল, এই সত্যকে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে সেই সত্যের সত্যতা প্রমাণ করেছেন এবং উনার মতের সাথে সামঞ্জস্য মিল রেখে আল্লাহ তাআলা এই মদকে এই দুনিয়ায় চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন যেই মদকে পাগলামি করে, মাতলামি করে, মানুষের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, এটার মধ্যে দুনিয়ার কোনো কল্যাণ থাকতে পারে না, সেটা যেন নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথমে একবারে নিষিদ্ধ করে নাই, 3 বারে মানুষকে প্র্যাকটিস করিয়ে, অভ্যস্ত করিয়ে প্রথমে শুধু এর কুফল বর্ণনা করেছেন, 2 নম্বরে নামাজ অবস্থায় সেটাকে খাওয়া নিষিদ্ধ করেছেন, 3 নম্বর পর্যায়ে এসে সেটাকে পরিপূর্ণ নিষিদ্ধ করেছেন। এই মদ হারামের বিষয়টা, সম্পূর্ণ বিষয়টাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের সাথে, ওনার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। কত বড় মর্যাদা এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব মর্যাদায় আমরা জানি যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যখন মৃত্যুবরণ করেছে, রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ, সে ছিল বড়ই মুমিন এবং মুসলমান, পাক্কা ইমানদার। মুনাফিকের সন্তান পাক্কা ইমানদার, কাফেরের সন্তানও পাক্কা ইমানদার হতে পারে। আজকে আমাদের সমাজে যে নিকৃষ্ট, তার সন্তানও সবচেয়ে বড় আল্লাহওয়ালা হতে পারে। এর দৃষ্টান্ত হলো মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এর সন্তান আব্দুল্লাহ, উনি নিরেট মুমিন মুসলমান, বিশিষ্ট সাহাবী। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক নেতা মৃত্যুবরণ করেছে, তখন তার সন্তান, মুমিন সন্তান, সে জানে মুনাফিক, সে জাহান্নামে যাবে। তারপরে রাসূলের কাছে আবদার করেছে, আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো জাহান্নামে যাবে জানি, আমার বাবা ঈমান আনতে পারে নাই, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে, তবে আমি চাই আপনি যেই জামাটা পরেন সেই জামাটা একটু দিয়ে দেন, এ দিয়ে আমি তাকে কাফন করাতে চাই, হয়তোবা এর বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের কিছুটা আল্লাহ যন্ত্রণা কমিয়ে দিবে। হতে পারে আপনার এই জামাটার কারণে সে একটু জাহান্নামের যন্ত্রণা কম পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত রহমতের নবী, দয়ার নবী, সারাটা জীবন যে জ্বালিয়েছে, ইসলামকে তছনছ করে দিয়েছে, রাসূল সেই মুহূর্তে জামাটা খুলে দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের জন্য। বলি আল্লাহু আকবার। দিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ তার পুত্র বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার বাবার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন যেন আল্লাহ তাকে একটু ক্ষমা করে দেয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য দোয়া করতে পারেন না, আপনি তার জন্য দোয়া করবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত ব্যক্ত করার সাথে সাথেই রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি এই মুনাফিক নেতা, তার জন্য যদি ইস্তেগফার করেন বা নাই করেন, আপনার ইস্তেগফার তার কোনো উপকারে আসবে না। বলি আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব নিষেধ করেছেন, রাসূল তো দয়ার নবী, মায়ের নবী, জামা দিয়ে দিলেন, ইস্তেগফার করার জন্য রেডি হয়েছেন যে আল্লাহ ওরে মাফ করে দেন, কিন্তু উমর বললেন না, তার জন্য আল্লাহর কাছে আপনি মাফ চাইতে পারবেন না। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবী, আপনি এই মুনাফিকের জন্য ইস্তেগফার করেন বা নাই করেন, আল্লাহ ক্ষমা করবেন না, তাই ইস্তেগফার করার প্রয়োজন নাই।
সর্বশেষ যখন এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কবর দিবে, রাসূলকে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি তার জন্য ইস্তেগফার করেন নাই, আপনি তার জানাজাটা একটু পড়াই দেন। রাসূল রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি ইস্তেগফার করি নাই, জানাজার নামাজ পড়াই দিব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেলেন, না না না, তার জানাজার নামাজ আপনি পড়াতে পারেন না ইয়া রাসূলুল্লাহ। উমর ইবনুল খাত্তাব নিষেধ করার সাথে সাথেই আল্লাহ তাআলা উমরের মতের সাথে সামঞ্জস্য রেখে মিল রেখে সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়ালা তুসাল্লি